নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, মারাত্মক একটা খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ পোর্ট রয়েছে, সেই যুদ্ধ পোর্ট সম্পূর্ণভাবে এই ইরান এই মুহূর্তে ড্রোন দ্বারা অ্যাটাক করেছে, তেমন একটা খবর যখন উঠে আসছে। সেই খবরের কি সত্যতা, সেই খবর কোথা থেকে আমরা জানতে পারছি, সমস্তটা আপনাদেরকে সোর্স সহ দেখাবো। তার সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের থেকে রিপোর্টার ইসরায়েলে গিয়েছেন, তিনি রিপোর্ট করতে এবং কভার করতে গিয়েছেন যুদ্ধ, এবং সেখান থেকে তার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। এবং তিনি বলছেন, আমি আমার ফোন থেকে ছবি তুলছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখে হয়তো মনে হচ্ছে যে আমাদের এখানে দীপাবলির সময় বা দিওয়ালির সময় যেমন একদম আলোর ফুলঝুরি জ্বলে ওঠে আকাশে, যেমন আমরা পতাকা বিভিন্ন ধরনের ফাটাই, সেই ধরনের একটা ছবি, কিন্তু আদপে কিন্তু তেমন নয়। আদপে বিষয়টা হচ্ছে যে ইরান ইসরায়েলের উপর যখন অ্যাটাক করছে, এই ধরনের অত্যাধুনিক অস্ত্র এই মুহূর্তে তারা ব্যবহার করছে, এবং এই অত্যাধুনিক অস্ত্র ক্লাস্টার ওয়ার হেড নামে পরিচিত। এই অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে একটা মিসাইল লঞ্চ করা হয়, কিন্তু একটা মিসাইল আকাশে যখন যায় তখন সেখান থেকে 20খানা মিসাইলে পরিণত হয়, এবং 20টা আলাদা আলাদা জায়গায় গিয়ে পরে সেটা রেডিয়াসটা যেটা কভার করে, ওই একখানা ক্লাস্টার ওয়ার হেড, সেটা হচ্ছে 8 কিলোমিটার জায়গা বিস্তৃত হয়ে একটা জায়গাতে গিয়ে সেটা পড়ে। এবং অবশ্যই এই মুহূর্তে 20টা মিসাইল যদি আলাদা আলাদা ভাবে পড়ে, তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কখনোই কিন্তু সেটা অত্যাধুনিক ভাবে ইসরায়েলের পক্ষে আটকানো সম্ভব নয়। তার কারণ 7 দিনের মাথায় অলরেডি যুদ্ধ ঢুকে পড়েছে, 7 দিন ধরে যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধে এই মুহূর্তে এখনো পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের যথেষ্ট পরিমাণ টাকা খরচা হয়ে গিয়েছে, এবং সম্পূর্ণভাবে দুটো দেশই কিন্তু বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা দিয়ে এতদিন ধরে ইরানকে ঠেকানোর চেষ্টা করেছে। প্রাথমিক আপনাদের যে জায়গাটা বলি, যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, সেখানে আমেরিকা ঢুকেছিল এই একটা ভাবনা চিন্তা নিয়ে যে আলী খামেনাই তাকে মেরে ফেলবে আমেরিকা, এবং তাকে যদি মেরে ফেলার খবরটা ছড়িয়ে দিতে পারে তাহলে সম্পূর্ণ ইরানকে তারা দখল করবে, এবং ইরানকে দখল যদি তারা করতে পারে তাহলে তেলের যে সংস্থানটা ইরানের, সেটা তাদের হাতে চলে আসবে, এবং তার ফলে যেটা হবে ব্যবসা আরো বাড়বে, তার ফলে যেটা হবে তাদের অর্থ সংস্থান আরো বাড়বে, তাহলে যেটা হবে ভারতবর্ষ সহ বিভিন্ন যে দেশ ইরানের থেকে তেল কেনে তারা তাদের সম্পূর্ণ গ্রিপে থাকবে। এই যে বিষয়গুলো ভাবনা চিন্তা করে আলী খামেনাইকে তারা একদম সরাসরি অ্যাটাক করলো, এবং একটা দেশের সুপ্রিম লিডারকে মেরে ফেললো আমেরিকা। সেখান থেকে বেরিয়ে আসার যে এক্সিট প্ল্যান, সেটা কি এই মুহূর্তে আমেরিকা তো এই মুহূর্তে বলতে পারবে না যে আমরা সারেন্ডার করছি, সেটা তো তাদের বলার কোনো জায়গা নেই, তাহলে বিশ্বগুরুর তকমা তো তাদের চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমেরিকা সম্পূর্ণ জানাচ্ছে যে এই যুদ্ধ 100 দিনের বেশি আমরা চালাতে রাজি আছি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, 100 দিনের পর্যন্ত আমেরিকা বলছে চালাতে রাজি রয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে আল মায়াদিন ইংলিশ বলে একটি পোর্টাল, অত্যন্ত জনপ্রিয় পোর্টাল, সারা পৃথিবী জুড়ে মানুষ পড়েন আল মায়াদিন ইংলিশ। সেই যে পোর্টাল, সেই পোর্টালের যে খবর এই মুহূর্তে অত্যন্ত ভাবনাদায়ক, যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে হিট করেছে ইরানিয়ান ড্রোন। এবং অবশ্যই এই মুহূর্তে এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমেরিকা এই মুহূর্তে বেশ খানিকটা থমকানোর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আপনাদেরকে জানাই, এই যে মিসাইলের কথা আপনাদের বলে শুরু করলাম, সেটা কিন্তু কোনো ধরনের কোনো পুরনো অভিজ্ঞতা তেমন নয়। যে রিপোর্টার ভারত থেকে গিয়েছেন, আদিত্য রাজ কল তার নাম, এবং আদিত্য রাজ কল তিনি নিজে বলছেন তার মোবাইল দিয়ে তিনি ছবি তুলেছেন রাতের ইসরায়েলের ছবি। আমরা বিশেষ ইসরায়েলের ছবি পাচ্ছি না, ইরান তাদের ক্ষতিগ্রস্ততা সেগুলো মানুষের সামনে তুলে ধরছেন, সারা পৃথিবীর সামনে তুলে ধরছে, কিন্তু ইসরায়েলের বিশেষ ছবি আমরা পাচ্ছি না। যে ছবি ইসরায়েল দেখাতে চাইছে শুধু সেটুকু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে এই মুহূর্তে যে একটা মিসাইল গিয়ে 20টা মিসাইল হয়ে যাচ্ছে, সেটা একটু আপনাদের বিস্তারিত বলি। এই যে পদ্ধতিটা ইরান এই মুহূর্তে যুদ্ধ করার ক্ষেত্রে নিচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সৈন্য বাহিনীর সঙ্গে যুক্ত তারা যা বলছেন, যে ইরান এতদিন ধরে ইসরায়েলকে সম্পূর্ণ দিশাহীন করবার জন্য তারা যেটা করেছে, নরমাল ড্রোন অ্যাটাক করেছে, নরমাল বিভিন্ন ধরনের মিসাইল অ্যাটাক করেছে, কিন্তু সেগুলো ছিল তাদের শুধুমাত্র পুরনো সময়ের যে জমানো যুদ্ধ
এবং যুদ্ধ করার জন্য যে অস্ত্র সেগুলো, এবং সেই অস্ত্রগুলো পরাস্ত করতে করতে ইসরায়েল যখন বেশ খানিকটা হাঁপিয়ে উঠেছে, আমেরিকা যখন বেশ খানিকটা হাঁপিয়ে উঠেছে, এই মুহূর্তে তারা সম্পূর্ণ যে নতুন টেকনোলজি দ্বারা রিমোট কন্ট্রোলড মিসাইল, তারা সেগুলো কিন্তু ক্ষেপণাস্ত্র অ্যাটাক করছে, এবং সেই ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্লাস্টার ওয়ারহেড, যেটা একটা লঞ্চ করা হচ্ছে কিন্তু আকাশে গিয়ে 20 দিকে ছড়িয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই পরাস্ত করাটা অত সহজ নয়। একটাকে পরাস্ত করা যায়, দুটোকে পরাস্ত করা যায়, কিন্তু 20টা যদি 20 দিকে ছড়িয়ে যায় এবং তার রেডিয়াসটা যদি হয় 8 কিলোমিটার জায়গা যুক্ত, তাহলে অবশ্যই এই মুহূর্তে কিন্তু যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান এতদিন ধরে জমিয়ে রেখেছিল, সেগুলোর ব্যবহার তারা 7 দিনের মাথা থেকে করতে শুরু করেছে। অবশ্যই আমরা দেখতে থাকবো যে এই মুহূর্তে কি কি ভাবে সম্পূর্ণ ইরানের যে অ্যাটাক গুলো সেগুলোকে সামলানোর চেষ্টা করে ইসরায়েল এবং ইউএসএ। তার সঙ্গে আপনাদেরকে জানাই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেটা যদি ক্ষতিগ্রস্ত আদপেই হয়ে থাকে, তাহলে সেটা কেন এতটা চিন্তার? তার কারণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত যে যুদ্ধ পোর্ট বা এয়ার বেস যেটা, সেটা যদি হয়ে থাকে কোনো, তার নাম হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেটা তৈরি করা শুরু করেছিল আমেরিকা 1984-এ। এটার সম্বন্ধে আপনাদের একটু বিস্তারিত বলি, সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যুদ্ধের সময়। তার কারণ সম্পূর্ণ জলের মধ্যে, জলপথে এটা 24/7 থাকে, অর্থাৎ 24 ঘন্টা জলপথে একটা এয়ার বেস থাকে। এবার সেই এয়ার বেসের মধ্যে আপনারা বোঝার চেষ্টা করুন, যে কোনো যুদ্ধ বিমান থেকে শুরু করে যে কোনো ফাইটার জেট, সমস্ত কিছু তার মধ্যে অবতরণ করতে পারে। প্লেন উড়ে যাওয়ার মতন রানওয়ে সেটা তাদের সেখানে উপস্থিত রয়েছে, এবং সেখানে তারা ডিজেল ভরতে পারে। সমস্ত কিছু সেই ক্ষেত্রে যা যা জ্বালানি লাগে সমস্ত কিছুই কিন্তু সেখানে রয়েছে। এবং সেই ধরনের একটি যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ পোর্ট, যেটা যুদ্ধের পোর্ট, যুদ্ধ করার জন্য যে পোর্ট তৈরি করা রয়েছে আমেরিকার কাছে, সেই যুদ্ধ পোর্টে যদি ইরান আদপেই মিসাইল অ্যাটাক করে থাকে, তাহলে অবশ্যই সেটা চিন্তা। এবং এর আগেও এই ধরনের একটা খবর বেরিয়েছিল, কিন্তু তার 1 ঘন্টার মধ্যে ইউএসএ সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল যে না, আমাদের এই ধরনের কোনো ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 1 ইঞ্চিও কেউ সরাতে পারেনি বা নষ্ট করতে পারেনি। কিন্তু এখনো পর্যন্ত ইউএস এর পক্ষ থেকে তেমন কোনো দাবি কিন্তু করা হয়নি। যেটা খবর বেরিয়েছে আল মায়াদিন ইংলিশ পোর্টালে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা যে ফেক নিউজ, তেমন কেউ কিন্তু এখনো পর্যন্ত ইউএসএ থেকে দাবি করেননি। তাই অবশ্যই এই ঘটনা যদি ঘটে থাকে, 1 লক্ষ টন ওজন, এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটার ওজন 1 লক্ষ টন, এবং সেটা যেটা 24 ঘন্টা ধরে জলের মধ্যে থাকে, যেটা 24 ঘন্টা ধরে সমুদ্রের মধ্যে থাকে, সেই যে জায়গাটা, সেটা কিন্তু সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় ইরানের ড্রোন অ্যাটাকের দ্বারা, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমেরিকাকে বেশ খানিকটা ভাবতে হবে। আমেরিকা যদি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে এই মুহূর্তে ইরানের যা অবস্থা, ইরানকে সম্পূর্ণভাবে সারেন্ডার করা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই, কিন্তু ইরান অন্যদিকে উল্টো একদম হুমকির সুরে বলেছে যে আমরা এই যুদ্ধ চালিয়ে যাব, দরকার হলে আমেরিকাকে সম্পূর্ণ আমাদের সামনে এসে সারেন্ডার করতে হবে, ইসরায়েলকে সারেন্ডার করতে হবে, আমরা আমাদের যুদ্ধ চালিয়েই যাব। সুতরাং তার মধ্যে বিভিন্ন ধরনের খবর উঠে আসছে। আপনারা সামগ্রিক ঘটনার ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট করুন। এই যুদ্ধ 7 দিন অলরেডি হয়ে গিয়েছে, বহু টাকা ক্ষয় হয়ে গিয়েছে, বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, কিন্তু অবশ্যই এই মুহূর্তে যদি আমেরিকা এবং ইরানের এই ধরনের যুদ্ধের প্রবৃত্তি থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেটা খুব একটা সুখকর হবে না। এবং ইরানের পাশে যে রাশিয়া কোথাও গিয়ে প্রচ্ছন্ন মদত দিচ্ছে, চীন প্রচ্ছন্ন মদত দিচ্ছে, সেটাও কিন্তু অনেকে এই মুহূর্তে সারা দেশ থেকে বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা অবশ্যই ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।